আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, ইজ লার্নিং ইজ লাইফ। অর্থাৎ সসীম ধারার ধারাবাহিক যে টাইপ ভিত্তিতে তোমাদের প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি, তো এটা টাইপ 7 আমরা কোন টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করতেছি চলো একটু দেখি। কোন সমতা দ্বারার কোন তম পদ দেওয়া আছে, দুইটি তম পদ দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে অন্য একটা পদ বের করতে হচ্ছে। প্রথম পাঁচটি পদের সমষ্টি অথবা প্রথম পাঁচটি পঞ্চম পদ বা অন্য একটা পদ বা প্রথম পদ বা সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে। এই টাইপের, এটা হচ্ছে গুণোত্তর সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। এই টাইপের কোনো কিছু প্রশ্ন, তাহলে এই যে এই টাইপের দুই একটা ম্যাথ করলে তুমি এই টাইপ থেকে হাজার হাজার ম্যাথ করতে পারবে। জাস্ট ট্রিক্সটা জানতে হবে। লেটস স্টার্ট দ্য ক্লাস। একটা সমতা দ্বারা প্রথম 10টি পদের সমষ্টি দেওয়া আছে এবং সমান্তর, এটা কি দ্বারা সমান্তর, এবং প্রথম 20টি পদের সমষ্টি দেওয়া আছে। এর প্রথম 5 পদের সমষ্টি নির্ণয় করো। কি দেওয়া আছে? 10টি পদের সমষ্টি এবং 20টি পদের সমষ্টি, দুইটা সমীকরণ দেওয়া আছে। সেখান থেকে কি বের করতে বলছে? প্রথম 5 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখন তোমরা এভাবে করলে আবার হবে না, এই 10 থেকে 10 বিয়োগ করে এভাবে কিন্তু হবে না। এটা আমাদের ধরে সমীকরণ ক্রিয়েট করে তারপরে করতে হবে। চলো আমরা করি ক্লাসটা। প্রথমে আমাদের কি করতে হবে? ধরি, কি করব? ধরি বা মনে করি ধারাটির প্রথম পদ এ সমান সমান এ, প্রথম পদ সমান সমান এ, সাধারণ অনুপাত সাধারণ অন্তর, যেহেতু সমান্তর দ্বারা এটা কি হবে? সাধারণ অন্তর সমান সমান ডি। ঠিক আছে, তাহলে এই যে প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি আমরা জানি, তাহলে এখানে কি দেওয়া আছে? কিসের সূত্র? এনতম পদের সমষ্টির সূত্র। কিসের সূত্র? এনতম পদের সমষ্টি। তাহলে এনতম পদ সমান এনতম পদের সমষ্টি, সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু হচ্ছে কি সূত্র? কি এন বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই তো, এটা হচ্ছে আমাদের nতম পদের সমষ্টির সূত্র। তাহলে এখান থেকে আমরা দশম এবং 10তম এবং 20তম পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো কি s কত? 10, s 10। সুতরাং দিয়ে কি লিখবো? s 10 ইকুয়াল টু কি হবে? এই যে 10 বাই 2, 10 বাই 2, 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু 2, ডি এর মান, সরি ডি। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি 10 বাই 2 মানে হচ্ছে 5। এরপর হচ্ছে 2a প্লাস 10 থেকে 1 গেলে 9, 9d। এটা আমরা লিখতে পারি ইজি করে। তাহলে এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। কয় নং সমীকরণ? আচ্ছা, 1 নং সমীকরণ এখনো দিব না আমরা, এটা আর একটু পরে। তারপরে s20 সমান কত লিখতে পারি? s20 অর্থাৎ 20তম পদের সমষ্টি। 20তম পদের সমষ্টি কত হবে? 20 বাই 2, 2a প্লাস n মাইনাস 1, আমার 20 মাইনাস 1 ইন্টু ডি। এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা নাই আশা করি। তাহলে 20 বাই 2 মানে হচ্ছে যে 10 ইন্টু 2a প্লাস 19d। কত হবে? 19d। এটা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি? প্রশ্ন মতে দেখো তো, বুঝার চেষ্টা করো। প্রশ্ন মতে আমরা লিখতে পারি দুইটা সমীকরণ ক্রিয়েট হবে। ওই দুইটা সমীকরণ থেকে আমরা কি বের করব? এর মান আর ডি এর মান বের করতে পারবো। সেখান থেকে আমরা প্রথম 5 পদের সমষ্টি বের করতে পারবো ইজিলি। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 5 ইন্টু, এটা 5 ইন্টু 2a প্লাস 9d। এটা গুণ করে দিতে পারে। 5 আর 2 গুণ করলে এখানে কত হবে? আচ্ছা, এটা আমরা পরে গুণ করি, এটা ওই পাশে পাঠিয়ে দিতে পারবো আমরা চাইলে। তাহলে 5 ইন্টু 2a প্লাস 9d সমান সমান কত লিখতে পারবো আমরা? 155। ঠিক আছে, বা সুতরাং দিয়ে বা 5 দিয়ে যদি ভাগ করে দিই 155কে, 2a প্লাস 9d সমান 55কে উভয় পক্ষে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 3 5 15, 150 তো 3 1, 5 একে 5। এটা হচ্ছে সমীকরণ 1 দিব আমরা। এটা দিব সমীকরণ 1। এটা বুঝতে কোনো প্রবলেম হয় না আশা করি তোমাদের। আবার কি লিখতে পারবো আমরা? এইটা সমান 10 ইন্টু 2a প্লাস 19d
ইজিক্যাল টু লিখতে পারবো কত 610। কেন? কারণ 20টি পদের সমষ্টি হচ্ছে 610। তাহলে সুতরাং উভয় পক্ষে 10 দিয়ে ভাগ করলে 10 10 কাটা গেলে 6 থাকে না, তারপরে ওটা 6 থাকে না। 610 তো 610 কে 10 দিয়ে ভাগ করলে 61 হবে। কত হবে? 61। 2 প্লাস 90 সমান সমান 61। এটা সমীকরণ 2। আশা করি এতটুকু বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। তো ভাই আমরা লিখবো কি 2 নং হতে এটা আমরা একটু ভিন্ন কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই, 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে। আমরা সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এটা কিন্তু জানতে হবে, নাহলে বেসিক গুলো না জানলে সমস্যা আছে। বিয়োগ করে তাহলে কি করবো, 2 নং কোনটা এখানে 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 61, আর এখানে হবে কত 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 31। আমরা যখন বিয়োগ করি কি হয়, বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়ে যায়, বদলে যায়। এই যে চিহ্নগুলো কি হয়ে যায়, এই যে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, এই প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছি কিন্তু আমরা। তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, আর 19 থেকে 9d গেলে 10d, 10d ইকুয়াল টু কত 61 থেকে যদি 31 চলে যায় তাহলে হচ্ছে কত 30। ঠিক আছে, তাহলে সুতরাং d ইকুয়াল টু কত হবে, 10 10 দিয়ে ভাগ করলে এখানে হবে 30 ডিভাইড বাই 10 সমান সমান 3। এটা আশা করি বুঝতে পারছো। এই যে 10d বা 10d ইজ ইকুয়াল টু যদি 30 হয় তাহলে 10 এটা গুণাকার আছে, d গিয়ে ভাগ, তাহলে 30 কে 10 দিয়ে ভাগ করলে 3। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে d এর মান আমরা পাই গেছি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে যে d এর মান আমরা কোথায় বসাবো, d এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই। কেমন? তাহলে আমরা কি পেয়ে যাব, এখান থেকে কি বের করতে পারবো, আমরা d এর মান যদি 1 নং এ বসাই তাহলে আমরা এখান থেকে a এর মান বের করতে পারবো। d এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং কোনটা, 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 31। তাহলে 2a প্লাস 9d, 9 ইন্টু d, d এর মান কত, d হচ্ছে 3, তাহলে ইজ ইকুয়াল টু কত 31 বা 2a ইজ ইকুয়াল টু 31, 3 নং কত 27, 31 3 নং 27, 27 থেকে দিয়ে গেলে -27, তাহলে হবে যে a ইকুয়াল টু, এই যে 31 থেকে 27 গেলে কত হয় 4, আর এদিকে 2 তে দিয়ে গেলে ভাগ, সুতরাং a ইকুয়াল টু কত হবে 2। তাহলে আমরা a এর মান এবং d এর মান পাইছি না, এই যে a এর মান এবং d এর মান, আমাদের a এর মান কত, d এর মান হচ্ছে 3, a এর মান হচ্ছে যে 2, এর মান হচ্ছে আমাদের কত 2। এই যে d এর মানে এর মান বসাই দিলে আমরা এখন আমাদেরকে যেটা বের করতে বলছে, প্রথম 5টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কয়টা পদের? প্রথম 5টি পদের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম 5টি পদের সমষ্টি, সুতরাং S5 সামেশন অফ প্রথম 5টি পদ। ঠিক আছে, এটা ইজি। তাহলে n এর মান কি হবে 5, তাহলে 5/2 ইনটু 2a, 5/2 ইনটু 2a, 2 ইনটু a প্লাস n মাইনাস n তো হবে না, কি হবে 5 হবে, 5 মাইনাস 1 ইনটু d, d এর মান আর এর মান তো আমরা জানি, তাহলে 5/2 ইনটু 2 ইনটু এর মান কত 2 প্লাস 5 থেকে 1 গেলে 4, 4 ইনটু 3, বুঝতে পারছি। তাহলে 5/2 ইনটু 2 দুগুণে 4, 4 3 4 12, 12 4 16, 16, তাহলে এটা 16 সাথে যদি কাটাকাটি করি কত হবে 8, 5 8 40, आंसर কত 40। অর্থাৎ প্রথম 5টি পদের সমষ্টি কত 40। আশা করি বুঝতে পারছি, কোনো প্রবলেম, প্রথম 5টি পদের সমষ্টি 40, সুতরাং আমরা লিখে দিতে পারবো প্রথম 5টি পদের সমষ্টি 40। এটা এভাবে সুন্দর করে লিখবা তোমরা, কেমন? আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা।
একটি সমান্তর দ্বারা প্রথম 7 পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 17 পদের সমষ্টি দেওয়া আছে, এর প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করে সেম স্টাইলে আমরা করব। তো আমি তোমাদেরকে আরেকবার করাই দিই সেম ম্যাথটা, তাহলে তোমাদের একটু প্র্যাকটিস ভালো হবে। আবার সেম ভাবে আমরা ধরি ধরি প্রথম পদ, কোন পদ? প্রথম পদ। প্রথম পদ সমান সমান এ, সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এই ধরনের প্রশ্নে কিন্তু তোমাদের বলে দেওয়া থাকবে এটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলে আমরা সাধারণ অন্তর লিখবো, আর গুণোত্তর ধারা হলে সাধারণ অনুপাত লিখবো। তাহলে nতম পদ সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু n বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছি? এটা হচ্ছে এস এন এর সূত্র, আমরা এস এন লিখে ফেললাম। এরপর আমাদের যে কাজটা তা হচ্ছে যে আমরা দেখব কোন কোন পদ আছে। প্রথম 7টি পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 17টি পদের সমষ্টি দেওয়া আছে। এটা খুবই ইজি করে দিচ্ছে আমাদের জন্য। তাহলে S7 ইজ ইকুয়াল টু কি হবে? n বাই 2 অর্থাৎ 7 বাই 2, 2a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের আসবে কত? 7 বাই 2 ইন্টু 2a প্লাস 7 থেকে 1 গেলে 6d। এইটা তা হচ্ছে S17, S17 is equal to সেম পাবে 17 বাই 2, 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি। 17 বাই 2 ইন্টু 2a প্লাস 17 থেকে গেল কত? 16d। এই দুইটা বুঝতে পারছি আমরা। তাহলে আমরা এখন আগের মতো করে ফেলতে পারি। কেমন? আগের মতো করতে পারি। তো এটা না দিয়ে এটা দিলে একটু ভালো বোঝা যায় না? ওকে, এটাকে মনে আর একটু ছোট করতে হবে। ওকে, তো বুঝলাম। তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে। কি? প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লিখতে পারবো? 7 বাই 2 ইন্টু 2a প্লাস 6d, 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? 49 ঠিক আছে। বা আমরা লিখতে পারবো বা 2a প্লাস 6d। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে 2 কমন নিতে পারি না? আচ্ছা, 2 কমন না নিলেও হবে, সমস্যা নেই। তোমরা একটু সহজ করে বোঝে, আমি 2 কমন না নিয়েও তোমরা করতে পারবা। 49, এই যে 7 বাই 2 এদিকে গেলে কি হবে? 2 বাই 7 উল্টে যাবে। ভগ্নাংশ যখন পক্ষান্তর করা হয় এটা কি হয়? উল্টে যায় না? এটা আমরা জানি। কেমন? তাহলে 7 7 49, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু 14। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আমরা দিব। ক্লিয়ার? 1 নম্বর সমীকরণ আমরা দিব। আবার লিখতে পারবো 17 বাই 72 বাই 2a প্লাস 16d, সেটা সমান কত লিখতে পারবো? আমাদের আছে 289। ঠিক আছে। তাহলে বা 2a প্লাস 16d ইজ ইকুয়াল টু, এই যে 289 ঠিক থাকবে, এটাকে গিয়ে উল্টে যাবে 2 বাই 17। ঠিক আছে, 2 বাই 17।
একটু জামালা করতেছি এটা না, ইটস ফর হ্যাঙ্গিং। আচ্ছা দেখ এটা না, এরপর আমরা লিখতে পারি সুতরাং 2a প্লাস 16d সমান সমান এই যে 189কে 17 দিয়ে ভাগ করলে কত হবে? 189কে 17 17 17 এগুলো তো আছে এখানে, 189কে 17 দিয়ে ভাগ না, 189 ডিভাইড বাই 17 ইন্টু 2 কেমনে হয়? 289, সরি 289 ডিভাইড বাই 17 17 কত হয়? 17 17 17 289, এটা তো জানি আমি, ভুলে গেছি। তাহলে 17 দুগুণে 34, এখানে কাটাকাটি করলে হবে 17, এটা 2 দিয়ে তুমি ক্যালকুলেটর করবে, সমস্যা নেই। 34 এটা কত হবে? 34। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? আগের মতো সেম 2 থেকে 1 বিয়োগ করব। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, কারণ আমরা একটু চেঞ্জ করে নিই। 2 বিয়োগ 1 করে পাই, কেমন? তাহলে 2 নং ছিল কত? 2a প্লাস 16d ইজ ইকুয়াল টু ছিল কত? 34। এদিকে 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 14 40। তাহলে আমাদের বিয়োগ করলে হবে কত? 2a 2a তো বাদ, ঠিক আছে, এটা তো আমরা বুঝতেছি। বিয়োগ করলে এই যে চিহ্নগুলো আমি আবার দেখা দিচ্ছি তোমাদেরকে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের 2a 2a বাদ চলে গেলে 16d থেকে 6d চলে গেলে 10d, 10d ইজ ইকুয়াল টু 34 থেকে 14 চলে গেলে 20। এই তাহলে আমরা লিখতে পারবো, আশা করি এটা বুঝতে পারছো কিন্তু তোমরা এটা বুঝতে পারছো। 10d, তাহলে 10d, তাহলে d সমান, সুতরাং d সমান আমরা লিখতে পারি এদিকে 20 না, 20 ডিভাইড বাই 10 সমান 2। d এর মান কত বেরিয়েছে আমরা? 2। এখন d এর মান কোথায় বসাবো? আগের মতো সেম স্টাইলে d এর মানটা 1 নং এ বসাবো। d এর মান 1 নং এ বসিয়ে পাই, নঙে বসিয়ে পাই। এক নঙে বসিয়ে পাই। 1 নং কোনটা? 2a প্লাস 6d ইকুয়াল টু 14, 2a প্লাস 6d ইজ ইকুয়াল টু 4d, ঠিক আছে। তাহলে 2a থাকলো, d ইকুয়াল টু কত? 6 ইন্টু 2 সমান 14। তাহলে a সমান কত হবে আমাদের? এই যে 14 6 দুগুণে 12, 12টা দিয়ে গেলে কি হবে? -12। তারপরে 2টা, আচ্ছা 2 এই রেখে দিই। তাহলে a সমান কত হবে? 12 থেকে 14 থেকে 12 গেলে 2, আর এদিকে একটা 2, দুইটা এদিকে ভাগ, সুতরাং a ইকুয়াল টু 1। আমাদের এর মানও বেড়ে গেল। এখন আমরা কি বের করব? যেটা বলছে আমাদেরকে প্রথম 10 পদের সমষ্টি। সুতরাং প্রথম 10 পদের সমষ্টি একদম ইজি। সুতরাং প্রথম 10 পদের সমষ্টি, সেটা দিয়ে করি। সুতরাং s 10 ইকুয়াল টু 10/2, 2a এর মান কত? 1 প্লাস n - 1 ইন্টু d, n মানে হচ্ছে কত? 10 - 1 ইন্টু d এর মান কত? 2। শেষ। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এখানে 2 একে 2, 10 থেকে 1 গেলে 9, 9 দুগুণে 18। তাহলে আমাদের সমান সমান আসতেছে কত? 18 2 20, 5 20 100। তাহলে আমাদের আনসার 100। সুতরাং আমরা কি লিখতে পারবো? প্রথম 10টি পদের সমষ্টি হচ্ছে 100, 100। আশা করি ইজিলি বুঝে গেছে না? তো 10টি পদের সমষ্টি, এটা আমরা বুঝতে পারছি। এটা একটা বিজোড় কি, এটা টিক্স আছে কিন্তু। 17টি পদের সমষ্টি হচ্ছে কিন্তু 17 স্কয়ার, আর 60টি পদের সমষ্টি কত? 7 স্কয়ার। তাহলে 10টি পদের সমষ্টি হবে কত? 10 স্কয়ার। এটা আমরা খুব সহজেই করতে পারতাম অন্য টিক্স খাটে, বাট আমরা এটাকে ওই আগের নিয়মে ফেলে দিছি আর কি, বুঝাইতে পারিনি মনে হয়। দেখো আমি আরেকটু করে বুঝাই বলতেছি। এই যে প্রথম 17টা পদের সমষ্টি কত? 17 পদের সমষ্টি সমান হচ্ছে 289 না? তাহলে আমরা লিখতে পারবো কি 289কে 17 স্কয়ার, ঠিক আছে। সেম ভাবে 5টি পদের 60টি পদের সমষ্টি 49 না? এটা লিখতে পারবো 60টি পদের সমষ্টি সমান 7 স্কয়ার। তাহলে 10টি পদের সমষ্টি সমান কি হবে? 10 স্কয়ার 100।
বুঝতে পারছি, এটা হচ্ছে শর্ট ট্রিক্স আর কি। বাট আমরা শর্ট ট্রিক্সও বলবো না, আমরা এটা একটা সূত্রই আছে, এটা সূত্রই আছে, বাট তুমি সবসময় তো এটা বুঝবা না, মাথায় আসবে না, তখন তোমাদের এই বিস্তারিত নিয়ম করতে হবে না বুঝলে। আচ্ছা, এরপরে নেক্সট লাস্ট ওয়ানটা ম্যাথ করাবো। একটা সমতার প্রথম 9 পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 15 পদের সমষ্টি দেওয়া আছে, এর প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। 20 পদের সমষ্টি নির্ণয় করো। এরপরে কোনটা আছে ম্যাথ? হুম, 4 নাম্বার। কয়টা করলাম? আচ্ছা ঠিক আছে। ও, এরপরে এটা করি। একটি সমতা দ্বারা প্রথম 9 পদের সমষ্টি 162 এবং প্রথম 15 পদের সমষ্টি 450 হলে এর প্রথম 20 পদের সমষ্টি নির্ণয় করো। একদম সেমিস্টারে আমরা করব, একদম সেমিস্টারে, কেমন? আবার সেম ধরি। প্রথম পদ, প্রথম পদ সমান সমান এ, সাধারণ অন্তর সমান সমান ডি, এনতম পদ সমষ্টি এস এন সমান এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বুঝতে পারছি? তাহলে আমাদের কোন কোন পদ বের করতে হবে এখান থেকে? কোন কোন পদ? এস কত? 9 পদ আর 15 পদ, 9 পদ আর 15 পদ, তাহলে S9 ইজিক্যাল টু 9/2 2a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হবে 9/2। এটা তোমাদেরকে এই এই টার্মে আরেকটু ইজি করে করাবো আমি, দেখি এই ম্যাথটা। 2a প্লাস 9 থেকে 1 গেলে কি 8d। ঠিক আছে, এখান থেকে আমরা একটা কাজ করবো, 9/2 থেকে কি কমন নিব? 9/2 থেকে আমরা 2 কমন নিব। 2 যদি কমন নিই তাহলে আমাদের থাকে কি এখানে a প্লাস 4d। ঠিক আছে, এই দুদিক থেকে কি 2 কমন নিলে এখান থেকে 4d, তাহলে সমান সমান আসতেছে কত? 9 ইন্টু a প্লাস 4d। বুঝতে পারছি? 9 ইন্টু a প্লাস 4d। আবার s কত? s 15 সমান সমান হচ্ছে যে 15/2 ইন্টু 2a প্লাস 15 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে আমাদের আসবে কত? 15/2 ইন্টু 2a প্লাস 14d। আবার যদি 2 কমন নিই তাহলে থাকবে a প্লাস 7d। ঠিক আছে, সমান সমান আসতেছে আমাদের 15 ইন্টু a প্লাস 7d, এ 2 কাটা, তাহলে আমাদের আসতেছে a প্লাস 7d, 15 ইন্টু a প্লাস 7d। এখন লিখতে পারো প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে। প্রশ্ন মতে লিখতে পারবো আমরা 9 ইন্টু a প্লাস 4d সমান সমান কত? কত ছিল আমাদের? 162 না? 162। তাহলে a প্লাস 4d সমান কত? 162/9।
162/9, তাহলে সুতরাং a প্লাস 4d ইকুয়াল টু কত হবে? 162কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 18। কত? 18। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। ঠিক আছে, আবার আমরা লিখতে পারবো কত? 15 ইন্টু a প্লাস 7d সমান সমান হচ্ছে কত? 450। তাহলে সুতরাং এটা তো আমরা বুঝতে পারতেছি কত হবে? a প্লাস 7d সমান সমান এই যে 15 দিয়ে ভাগ করলে 3 15 45 30। কত হবে? 30। এটা হচ্ছে সমীকরণ 2। ছোট করে লিখলাম, কেমন? এরপর আমরা লিখবো কি? 1 হতে 2 বিয়োগ করে পাই। 1 হতে 2 বিয়োগ করে পাই, বা 2 হতে 1 বিয়োগ করে পাই। দুই হতে 1 বিয়োগ করে পাই। 2 বিয়োগ 1 করে পাই। 2 নং হতে যদি আমি 1 নং বিয়োগ করি তাহলে কি হবে বলো তো? শর্টকাটে দেখাবো? আচ্ছা না, সম্পূর্ণই দেখাই। a প্লাস 7d এগুলোটা হচ্ছে কত? 30। তারপরে a প্লাস 4d এগুলো হচ্ছে 18। ঠিক আছে, যদি বিয়োগ করি, বিয়োগ এটা তো চিহ্নগুলো বদলে যাও, আমরা জানি মাইনাস মাইনাস মাইনাস, এ থেকে চলে যাবে। তা 70 থেকে 4d গেলে 3d, 30 থেকে 18 গেলে 12। সুতরাং d ইকুয়াল টু কত হবে? 3 4 12 4। d এর মান কোথায় বসাবো? 1 নং বসাবো। d এর মান 1 নং বসিয়ে পাই। 1 নং বসিয়ে পাই। d এর মান কয় নং বসাবো? 1 নং বসাবো। 1 নং কোথায়? আমাদের 1 নং হচ্ছে a প্লাস 7d ইকুয়াল টু 30 না? তাহলে a প্লাস 7 ইন্টু 4 ইকুয়াল টু 30। এটা 2 নং। আচ্ছা, 2 নং এ বসিয়ে পাই, 2 নং লিখে দিব এখানে। 1 নং হচ্ছে 2 নং বসালে কোনো সমস্যা নাই। তাহলে a ইকুয়াল টু কত হবে? 30 মাইনাস 4 সাথে কত? 28 মাইনাস 28। সুতরাং a ইকুয়াল টু কত? 30 থেকে 28 গেলে কত? 2। তাহলে আমরা a এর মানও পেয়ে গেলাম। বুঝতে পারছি? a এর মান পাইছি, d এর মান পাইছি। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি? প্রথম 20টি পদের সমষ্টি। প্রথম 20টি পদের সমষ্টি, এটাও বের করে ফেলি আমরা। এটাকে আমরা একটু মিনিমাইজ করলে জায়গা হয়ে যাবে। ও একদম চাপাই দিলাম ওরে না। আচ্ছা, ওকে। সুতরাং S20 20/2 2 ইন্টু a, 2 এর মান 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d, 20 মাইনাস 1 ইন্টু d, d এর মান কত? 4। শেষ। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। 2 দুগুণে 4 যোগ 20 থেকে গেলে 19, 4 19 4 20 80, তাহলে 4 19 76। দশ 2 দুগুণে 4 19, 4 19 কত? 76 না? হ্যাঁ, 76। বুঝতে পারছি? তাহলে 10 গুণ 80, 76 4 80, তাহলে হবে 800। আমাদের আনসার কত? প্রথম 20টি পদের সমষ্টি 800। আশা করি বুঝতে পারছো। কিন্তু এটা এই 3টা ম্যাথ যদি তুমি বুঝো, বাকি সবগুলো তুমি পারবা। সো তোমার এটা HW, শুধু কি এটা না? শুধু এটা না,
আরও আছে, এই যে এই তিনটাও তোমার এইচডব্লিউ। দেখো তো কোথাও প্রবলেম আছে কিনা। যদি কোনো স্পেসিফিক এই ধরনের ম্যাথে প্রবলেম থাকে যে স্যার এইটা মিলাইতে পারতেছি না, তখন আমাকে বলবা, ঠিক আছে, তখন আমি এটা সলভ করে দেবো। এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের মতো, একদম 2 নাম্বারের মতো, ঠিক আছে। ওইটা শর্ট টিক্সেও করা যাবে। বাকি 5 আর 7 হচ্ছে যে 1 আর 3 যেটা করাইছি সেগুলোর মতো। তোমার এগুলো সবগুলো হোমওয়ার্ক, বিকজ অফ পরীক্ষা তুমি দিবা, প্র্যাকটিস তোমার বেশি করতে হবে। আমি সবগুলো ম্যাথ করা দিলে তোমার কি লাভ? তুমি দেখবা হা করে তাকা থাকবা। তো তোমার প্র্যাকটিস করতে হবে বেশি। আমি 2টা করেছি, ওই 2টা ম্যাথ দেখে বুঝে তুমি আর 100টা ম্যাথ করতে পারতে হবে, ঠিক আছে। কিভাবে সিস্টেমটা শিখে দিলাম, সেখান থেকে তুমি এই ম্যাথগুলো সলভ করবা। ওকে, বেস্ট অফ লাক ইন লার্নিং ইন লাইফ।